আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। আসসালামু আলাইকুম, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমি গত 3 মাস থেকে 4 মাস থেকে কিছু অসুস্থতায় ভুগছি। আমার হাতে এবং পায়ের তলায় সব জায়গায় এটা হয়েছে, সোরিয়াসিস। তা আমি দিনে একবার মাত্র গোসল করি। ডাক্তার বলেছে দিনে একবার মাত্র পা ভিজাতে পারবেন বা হাত গা ভিজে গোসল করতে পারবেন, আর বাকি সময় ভিজাবেন না, খালি মাসাজ করে নেবেন। এই যে হাতে আর পায়ে যে এটা সব সময় কি মাসাজ করা ঠিক হবে বা কি, আপনারা কি বলেন? শুকরান, জাযাকাল্লাহ। শেখ জবাব দিয়ে দিবেন, সঙ্গেই থাকুন। শেখ, আশা করি বুঝতে পেরেছেন অসুস্থতার কারণে, অর্থাৎ ডাক্তার বলেছেন তার হাতে পায়ে পানি স্পর্শ করাতে পারবেন না। একবার তিনি গোসল করেন একটু কষ্ট করে, এক্ষেত্রে তার শরীরগত কোনো প্রবলেম হবে কিনা, বিশেষ করে সালাতের ক্ষেত্রে যেহেতু উজুর প্রয়োজন আছে, তিনি কি করতে পারেন একটু বলবেন? সুন্দর প্রশ্ন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগ আল্লাহ পাক দেন এবং শেফাও দান করেন তিনি ছাড়া পৃথিবীর কেউ শেফা দেয় না। বাস্তব জীবনে আমরা ডাক্তারের শরণাপন্ন হই, মেডিসিনের শরণাপন্ন হই। হ্যাঁ, এটি আপনাকে করতে হবে, এটিও সুন্নাহ, কিন্তু রোগ আল্লাহ পাক দেন, আল্লাহ পাকই শেফা দেন। যে ভাই প্রশ্ন করেছেন, আপনার অসুস্থতার কারণে আপনি অজুর পানি লাগাইতে পারছেন না, আপনি একজন মুসলিম ডাক্তারের পরামর্শ নেবেন। মুসলিম ডাক্তার যদি এই পরামর্শ দেয় যে আপনার এই অসুস্থ জায়গার মধ্যে পানি লাগলে পরে আপনার প্রাণ নাশের ক্ষতি হয়ে যেতে পারে, আপনার প্রাণের ক্ষতি হয়ে যেতে পারে, কিংবা বড় ক্ষতি হতে পারে, বড় কোনো ক্ষতি হতে পারে, তাহলে ভাই আপনি তায়াম্মুম করলেই হবে। আপনি তায়াম্মুম করে আপনি আপনার আল্লাহ তাআলার হুকুম, সালাত, এগুলি নিঃসন্দেহে আল্লাহ সহজ করেছেন। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজন দর্শককে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি তো আপনার থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। হুজুর, আমি প্রাসঙ্গিক একটা কথা বলতে চাচ্ছি, বলুন, মাফ করেন। আল্লাহ তাআলা তো কোরআন শরীফে সূরা মুলকের 17-18 নম্বর বলছে, আমি যখন তখন ল্যান্ডস্লাইড, ভূমিকম্প বা ভূমিধস দিতে পারি। পরের আয়াতে বলছে যে আমি উল্কাপিণ্ড দিতে পারি, শিলাপিণ্ড দিতে পারি। সূরা বাকারায় বলছে আমি কিন্তু মানুষকে অসুখ বিসুখ ভয় ভীতি ক্ষুধা দিয়ে ধরবো। তো সবকিছু আল্লাহ কোরআনে বলছে আমাদের এখন বালা মুসিবত দিবে, কিন্তু সেক্ষেত্রে আমরা আবার কোরআনের আয়াতেই আছে আল্লাহর এটা হাতের কামাই। আসলে আমরা কোন দৃষ্টি পেয়েছিলাম, আসলে এটা আল্লাহর পক্ষ থেকে আসে না। আল্লাহ তো কোরআন শরীফ বলছে আমি দেবো, আবার আমরা নিজেরা বলছি আমাদের হাতের কামাই। আসলে আল্লাহ বুঝাবেন? জি, আমাদের শেখ বুঝিয়ে বলবেন আল্লাহ কখন দেবেন। বুঝাবেন। আমাদের গুনার কারণে আল্লাহ আসলে দেবেন। যে শেখ, একটু যদি আপনি বুঝিয়ে বলতেন, আশা করি বুঝতে পেরেছেন যে আল্লাহ তো বলেছেন যে তিনি এভাবে ভূমিকম্প, ভূমিধস বা প্রাকৃতিক দুর্যোগ বা বিভিন্ন আযাব পাঠাবেন, তিনি দেবেন। আবার অন্য জায়গায় বলছেন আল্লাহ যে আল্লাহ পরীক্ষা করবেন। আসলে আল্লাহ কেন দেবেন এগুলো কোরআনে বলেছেন, আবার দিচ্ছেন, আবার বলা হচ্ছে এগুলো আমাদের হাতের কামাই। একটু বুঝিয়ে বলতেন। আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কয়েদখানা, এটা জেলখানা, আর কাফিরদের জন্য এটা বেহেশত। সুতরাং মুমিনদের কয়েদখানায় থাকবে, কয়েদখানা তো ভালো হয় না, শান্তির জায়গা না, এটা শান্তির জায়গা না। তথাপিও আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করার পরে জিরো থেকে আল্লাহ তাআলা ওই মুমিনকে হীরকখণ্ড বানিয়ে দেয়। অর্থাৎ এই অসুখের মাধ্যমে, এই বিপদ আপদের মাধ্যমে, এই কঠিন সমস্যার কারণে সে যদি সবরে জামিল হয়, তাহলে সে যদি জিরো থাকে আল্লাহ তাআলা তাকে হীরকখণ্ড বানিয়ে দেয়। অর্থাৎ সে যদি জাহান্নামের খাতার মধ্যে তার নাম থাকে, রব্বে কারীম তাকে জান্নাতীদের নামের অন্তর্ভুক্ত করে দেয়, যদি তিনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। যদি তিনি অসবির ওমা সবরুকা, সে যদি সবর করে আর একমাত্র আল্লাহর জন্যে, তাহলে আল্লাহ তাআলা তাকে মুমিনের দপ্তরে নাম রেখে তাকে জান্নাতীদের কাতারে দাঁড় করিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।